আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা রেসিপি রূপচান্দা মাছের দো পেঁয়াজা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা মাছগুলাকে হলুদ এর গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমরা একটা কড়াইতে তেল দিলাম। তেল গরম হওয়ার পরে আমরা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমরা মাছগুলা ভেজে নিব। আমরা এদেশে ইংল্যান্ডে রূপচান্দা মাছ আমরা পেয়েছি ফ্রোজেন। আমরা এখানে সব মাছই ফ্রোজেন পাই। তো আমরা এগুলাকে ভালো করে পরিষ্কার করে ডিফ্রস্ট করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলাকে ভাজা হচ্ছে। মাছগুলাকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা মাছগুলা তুলে নিয়েছি। এখন আরেকটা পাত্রে আমরা তেল দিলাম। তেলগুলা গরম হওয়ার পর আমরা রসুনের যে কুচি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমরা পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে আমরা ভেজে নিচ্ছি। আমরা আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমরা 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু আমরা কারি পাউডার দিয়েছিলাম। এখন আমরা সামান্য পানি দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। এখন আমরা কাঁচা মরিচ এবং কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি দিলাম। আমরা গরম পানি ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। সামান্য কেচাপ দিয়ে দিলাম, টমেটো কেচাপ স্বাদের জন্য। এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। এখন আমরা আস্তে আস্তে রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন জাল দিব আর কি আমরা কতক্ষণ। আস্তে আস্তে মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। প্রায় 5-6 মিনিট আমরা রান্না করব ঢেকে। এখন প্রায় আমাদের রান্নাটা হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন আমরা কাটা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক করে দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ।